নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় 1 নম্বর ব্লকের কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত কাঁটাতলা এলাকায় জলাজমি ভরাট করে চলা অবৈধ নির্মাণ এক নিত্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই নাকি ওই এলাকায় বাসন্তী হাইওয়ের পার্শ্ববর্তী জলাজমি ভরাট করে অবাধে চলছে বেআইনি নির্মাণ। তবে স্থানীয় আইএসএফ ও সিপিএম নেতৃত্বের অভিযোগ যে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশের নাকের ডগায় এই অবৈধ নির্মাণ চললেও মুখে কুলু পেটেছে পুলিশ প্রশাসন। দক্ষিণ 24 পরগনা জেলার আইএসএফ এর সভাপতি আব্দুল মালিক মোল্লা জানালেন যে তিনি অতি সত্বর জমি ভরাটের বিষয়টি তাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জানাবেন এবং উপযুক্ত ব্যবস্থাও নেবেন তারা। ঠিক কি জানালেন তিনি, শুনবো বিস্তারিত। প্ল্যান নিয়ে ইতিপূর্বে আমাদের বিধায়ক সাহেব নওশাদ ভাই তিনি ইতিপূর্বে বিভিন্ন দপ্তরে চিঠি চাপাটি করেছেন, প্রতিবাদ করেছেন। তাতে করে বামুনঘাটার এইদিকে অনেক জায়গায় বন্ধ হয়েছে এবং এটা নতুন আমি খবর যেটা শুনতে পাচ্ছি, আবার এটা জানাতে হবে, দেখতে হবে। প্রাকৃতিক ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। আমাদের এই ওয়েটল্যান্ড ভরাটকে কেন্দ্র করে বিভিন্ন রকম পরিবেশের সমস্যা তৈরি হচ্ছে, যার কারণে ওয়েটল্যান্ড কোনো মতে ভরাট করা যাবে না, এটা আইনত অপরাধ। তারপরেও শাসক দল যেভাবে ওয়েটল্যান্ড ভরাট করে প্রমোটিংয়ের মধ্য দিয়ে নিজেদের কালো পয়সা মজুত করার চেষ্টা করছে, এটা খুবই অন্যায় কাজ। তো এটা আমরা খোঁজখবর নেব। ওটা কাঁটাতলা তারদা অঞ্চলের মধ্যে পড়ে সম্ভবত, তো ওটা আমরা খোঁজখবর নিয়ে নিশ্চয়ই এর বিরুদ্ধে আমরা স্টেপ নেব। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে জলাভূমির ভূমিকা অনস্বীকার্য, কিন্তু এবার সেই জলাভূমিতেও দুর্নীতির কালো ছায়া। আর সেই দুর্নীতিতে শাসক শিবিরকেই একযোগে দায়ী করলেন স্থানীয় আইএসএফ ও সিপিএম নেতৃবৃন্দ। দক্ষিণ 24 পরগনা জেলার মৎস্যজীবী সমিতির সভাপতি রঞ্জিত মণ্ডল জলাজমি ভরাটের বিষয়ে প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কি বললেন, শুনুন। প্রশাসনকে আমরা বারবার জানিয়েছি এই বিষয়ে, প্রশাসন খালি বলছে দেখছি দেখবো। এর মধ্যে থেকেই চলছে কাজ, অবাধে চলছে। কোনো জায়গায় একটু বেশি নাড়াচাড়া যেখানে হচ্ছে সেখানে রাতের অন্ধকারে চলছে, আর যেখানে চলছে তো এলোমেলো করে দেওয়া লুটে পুটে খায়। খোলাখুলি চলছে, যেখানে দুর্বল আছে মানুষ সেখানে প্রতিরোধ করছে না, সেখানে এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই চলছে। তবে এখনো পর্যন্ত বিষয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি কলকাতা লেদার কমপ্লেক্স থানার ভারপ্রাপ্ত ওসি প্রশান্ত ভৌমিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়ার আশ্বাস দেন। তবে পরিবেশের ভারসাম্য রক্ষায় অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী জলাজমি ভরাট করে অবৈধ নির্মাণের বাড়বাড়ন্ত কবে কমবে সেটাই এখন দেখার। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।